আলা হযরত আহমদ রেজা খান রাহমাতুল্লাহ আলাইহির কেরামত ও জীবনী এবং কবর হাসর জান্নাত প্রসঙ্গে আলোচনা করার জন্য হুজুরকে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. صلاة يا رسول الله عليكم، سلام يا حبيب الله عليكم. سری خدرا فدا سازم بپایت یا رسول اللہ، ہزارہ ہم چمن ناسی فدایت یا رسول اللہ، صلاۃ یا رسول اللہ علیکم. نصیب كنت شاها تاب بينه روضه پاک تو بچشمان
सुरमसा ज़महा किफ़ायते या रसूल अल्लाह सल्लल्लाहु या रसूल अल्लाह अलैकुम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नमा यख्शल्लाह मिन इबादिहिल उलमा सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्ली व सल्लिम व बारिक अलैहि। उपस्थित অধ্যকার মধ্যম বরুণ চারা আশরাফ আলী জামে মসজিদ প্রাঙ্গণে গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় আয়োজিত নুরানি ইমানি মাহফিলের সভাপতি পীর তরিকত আলহাজ মাওলানা সৈয়দ মুজাম্মিল হক নাইমি সাহেব মুবদাজিল্লু আর কে তশরিফ আনবেন আজকের আমি জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আল কাদরি সাহেব সহ অসংখ্য উলামা ইকরাম বিরাদরান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত মাহফিলে যোগদান করে কুরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মাহফিল এসেছেন। গাউসিয়া কমিটির ভাইদের শুকরিয়া আদায় করছি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মাহফিল রব্বুল আলামিন আমাদের আশা বসা সাহেবে দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। মাগরিবের পর থেকে এ পর্যন্ত অনেক উলামা ইকরাম বক্তব্য রেখেছেন। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সভাপতি মহোদয়, আমি এসে যাওয়ার কারণে উনি বক্তব্য রাখেননি। দোয়া করবেন আল্লাহ যেন তাদের ইলম আমল হায়াতের মধ্যে আল্লাহ যেন কোটি কোটি বরকত দান করেন। আমার পরে উলামা ইকরাম তশরিফ আনবেন, মূল্যবান বক্তব্য রাখবেন। মাঝখানে আমার মতো নগণ্য খাকসার সিয়াকারকেও মহব্বত করে আহ্বান করেছেন। দোয়ার জন্য আসলাম, ওয়াদা রক্ষা করা, পাশাপাশি আপনাদের থেকে দোয়া নেওয়া। এরপরেও
কোরআন মাজিদ ফুরকান হামিদ থেকে একটি আয়াত কারীমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি যে আয়াত কারীমাটা তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করে। আপনারা সবাই আমার কথা বুঝছেন? আল্লাহর বান্দাদের মধ্যে একদল বান্দা আছে যাদেরকে আলেম বলা হয়, তার বহু বচন উলামা। অর্থাৎ আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র হক্কানি রব্বানি যারা আলেম, এরাই আল্লাহকে ভয় করেন। একমাত্র আলেমরাই আল্লাহকে ভয় করেন। কারণ আল্লাহ কত বড় কুদরতওয়ালা, শক্তিওয়ালা সত্তা। আল্লাহর পরিচয়, আল্লাহর গুণাবলী, এগুলো জানার জন্যে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। কোরআন না পড়লে, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন না করলে আল্লাহর পরিচয় পাওয়া যাবে না। আল্লাহর শান, মান, ইজ্জত, কুদরত, এগুলো আল্লাহ বর্ণনা করেছেন কোরআনে পাকের মধ্যে। তা আপনি যদি ইলমে দ্বীন অর্জন না করেন, तुम्हारा इवेंट की किसारी हो जाए, हाँ सब में बच्चों की गिल्ले, खुदा হায়াত এভাবে খাড়া করে লাগিয়ে দেয়, আর খাড়া করে দিয়ে বলতে চাচ্ছিলাম, আল্লাহর বান্দাদের মধ্যে যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন, যারা আল্লাহর কোরআন পড়েছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ পড়েছেন, অর্থাৎ কোরআন সুন্নাহর জ্ঞান যারা অর্জন করেছেন, এরাই আল্লাহর নিরাকার সত্তা এবং আল্লাহর নিরাকার গুণাবলীর পরিচয় ওরা লাভ করতে পারে। যার কারণে আল্লাহর বান্দাদের মধ্যে একমাত্র হক্কানি রব্বানি যারা আলেম, এরাই আল্লাহকে ভয় করে। এলম না থাকলে আপনি আল্লাহকে চিনবেন কোত্থেকে? শেখ সাদি রহমতুল্লাহ বলছেন যে কেবে ইলমে না তামা খুদার শিনাখত, জ্ঞান ছাড়া, কোরআন সুন্নাহর জ্ঞান ছাড়া আল্লাহর পরিচয় লাভ করা যায় না। আল্লাহর পরিচয় লাভ করতে গেলে অবশ্যই আপনাকে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে। আমাদের কাছে তো এখন বর্তমান বাংলাদেশ তথা অধিকাংশ মুসলমানের কাছে দুনিয়ার মায়াটা বেশি, অর্থের মায়া, টাকা, জায়গা, জমিন, এক কথায় দুনিয়ার মায়াটা বেশি। যাদের অন্তরে দুনিয়ার মায়া থাকবে সে কোনোদিন মুমিন হতে পারবে না।
যার মধ্যে দুনিয়ার মায়া বেশি হবে সে কোনোদিন মুমিন হতে পারবে না। আপনি কলমা পড়লে মুখে পড়লে হবে না তো। যার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের মায়া বেশি হবে তারাই সত্যিকারের মুমিন। বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের অবস্থা যদি আমরা অবজার্ভ করি, আমরা দেখব যে আমরা অধিকাংশ মানুষ, নারী পুরুষ, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। খুব অল্প সংখ্যক মানুষই আছে যারা দিন তালাশ করতেছে, এমন মানুষের সংখ্যা একেবারে অল্প। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। কারণ দ্বীনের জ্ঞান অর্জন না করলে সেই দ্বীন মোতাবেক চলবে কিভাবে? তো ইক্কা তো কিসারি দিবেন মিক্কে আজ সামনে মানুষ বই বেদের জিউন আর মিক্কে তুই নিক্কে কেন ফিরে বান্যার কাছে দৈন্য মেছিলাম আছে না। শীতকাল এটা বুরুম ছাড়া না তো, আর এটা খাজুর গাছ ন কাটে মল্লার খেজুর গাছ নাই, বিয়াগনে খাই পেলে ইউদে ও বন্যার পানি নিয়ে গেছি না এবার উগ্র নাই নিয়ে মাঝে মধ্যে আছে খেজুর গাছের রস পরে দেয়, এটার নাম কি? নাকাট। নাকাট হয় যে না, আর কে তোতা হয়। তোতা নাকাট এর মুখটা যদি কলসির মুখের সাথে না থাকে, খেজুর রসগুলো কোথায় পড়বে? হ্যাঁ মতোয়ারা তিন বেগুন জানো দে। আর ওয়াজার নয়, আর মুকুল নয়, তোমার মুখ নতাইলি, আর চকুল নয়, তোমার চোখ নতাইলি। ওয়াজিন বাদ দিয়ে যাবি ও ভাইবুল ভিতরে ঢুকতো না। যতক্ষণ মাহফিলে থাকবেন হুজুরদের দিকে দেখে থাকবেন। বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, প্রত্যেক পুরুষ এবং নারী প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করা ফরজ। সুবহানাল্লাহ। এগুলো রাসূল পাকের হাদিস। হাফিজুল হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নকল করেছেন। আল্লাহর নবী বলেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন।
উম্মত তোমরা দ্বীনের জ্ঞান অর্জন করো, ধর্মের জ্ঞান অর্জন করো। যদিও তোমাদেরকে সিন শহরে যেতে হয়। আমার নবী হাদিস বর্ণনা করছেন মদিনাতুল মুনাওয়ারা। কোথায় মদিনা শরীফ আর কোথায় সিন শহর? নবী এটা বোঝাচ্ছেন তোমরা দিন শিখো। এই দিন শিখার জন্য তোমাকে যদি অনেক দূরে যেতে হয় যাও, তারপরে তুমি দিন শিখো। দিন না শিখলে আপনি আমল করবেন কিভাবে, চলবেন কিভাবে, আমল করবেন কিভাবে? কি হতো না দিয়ে মাশাআল্লাহ ওরা বৃত্তি দিলে কেন না? শুরুতে ভরাও না কিছুক্ষণ। قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يطلب فيه علما سلك الله طريقا من طرق الجنة وإن الملائكة لا تضع أجنحتها ردا لطالب العلم। আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মত, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, যে ব্যক্তি পুরুষ হোক মহিলা হোক, যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, রাস্তা দিয়ে যাবে, গাড়িতে করে হোক পায়দল হেঁটে হোক, যেই ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে কোন নিয়তে? দ্বীনের জ্ঞান, ধর্মের জ্ঞান অর্জন করার নিয়তে, দ্বীন শিখার জন্যে, ধর্মের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করে যাবে, রব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন। সুবহানাল্লাহ। এটা কিসের রাস্তা? জান্নাতের রাস্তা, বেহেশতের রাস্তা। যে ব্যক্তি দ্বীন শিখার উদ্দেশ্যে, ধর্ম শিখার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন কিংবা গাড়িতে করে যাচ্ছেন, উদ্দেশ্য আমি দ্বীন শিখব, আমি কোরআন পড়ব, আমি রাসূল পাকের হাদিস শরীফ পড়ব, আমি দ্বীন ধর্ম শিখব, এই নিয়তে আমার দয়াল নবী বলেন রব্বুল আলামিন তাকে জান্নাতের যে কোনো একটা রাস্তা দিয়ে চালাবেন, অথবা সাহালাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাহ, রব্বুল আলামিন জান্নাতের যে কোনো রাস্তা দিয়ে চলা তার জন্য সহজ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা দ্বীন শিখার জন্য বের হয় এদের কত বড় মর্যাদা। আমার দয়াল নবী বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদাউ
আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলমি। আল্লাহর নূরি জগতের ফেরেশতারা ওই তালেবে ইলমকে সন্তুষ্ট করার জন্য তালেবে ইলমের চলার পথে রাস্তায় ফেরেশতারা নূরানি ডানাগুলো বিছায় দেয়। কোথায় পাবেন সম্মান? আমেরিকায়, রাশিয়ায়? একজন তালেবে ইলম যারা দ্বীন শিখে, দ্বীন শিখতে হবে, মার পেট থেকে আসার সময় ইসলাম ধর্মের উপর আসে ঠিকই, কিন্তু মায়ের গর্ভ থেকে তো কেউ দ্বীন শিখে আসে না, আসার পরে ধর্ম শিখতে হয়। আর দ্বীন শিখতে গেলে তাদের সম্মান কমে না বাড়ে? কিছু ছাত্র ছাত্রী মাদ্রাসার দিকে যাচ্ছে, কিছু ছাত্র ছাত্রী স্কুলের দিকে যাচ্ছে। যারা মাদ্রাসার দিকে যাচ্ছে সবাই বুঝে দেয় এরা দ্বীন শিখতে যাচ্ছে। মানুষই কত না বুঝে না, এরা কি শিখতে যাচ্ছে? এরা ধর্ম শিখতে যাচ্ছে। কারণ ধর্ম শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসা। আর স্কুলে যেগুলো বর্তমান যে স্কুল আছে এখানে কি ধর্ম শিক্ষা দেওয়া হয়? ওখানে ধর্মের নামও নাই। তো কি শিখতে যাচ্ছে? এরে অঙ্ক শিখতে গিয়ে অঙ্ক শিখতে গেছে, বিজ্ঞান শিখতে গেছে, ইংরেজি শিখতে গেছে, এগুলো শিখতে গেছে আর কি। তো ইংরেজি মাদ্রাসায় আছো তো? ইংরেজি মাদ্রাসায় না? স্কুলের মধ্যে বর্তমান আধুনিক যুগ, কত নামের স্কুল, কেজি স্কুল, কিন্ডারগার্টেন, আশা প্রত্যাশা, না জওয়ান, ব্রাক, কত নামের স্কুল। কিন্তু কি শেখানো হয়? ওখানে কি কোরআন শরীফ আছে? ওখানে কি হাদিস শরীফ আছে? আমার ভাইরা, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আপনারা যারা এই মাহফিলে আসছেন, নিয়ত যদি শুদ্ধ হয়, আজকে হুজুর আসবেন, কোরআন সুন্নাহর বর্ণনা দিবেন, আমি কোরআন সুন্নাহর বর্ণনা শুনবো, মানে দ্বীন শিখবো। এই নিয়তে যদি এসে থাকেন সবাই তালেবে ইলম, যদি সবাই তালেবে ইলম হন, আপনার মর্যাদা কত বড় জানেন? আমার দয়াল নবী বলেন, ওই তালেবে ইলমকে খুশি করার জন্যে আল্লাহর নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে নূরানি ডানা বিছায় দেয়। কত বড় সম্মান! ওয়ালিকুল সম্রাট মাহবুবে সুবহানি আশিকদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন হযরত আব্দুল কাদের জিলানী, ইনি দুনিয়ায় এসে আল্লাহর ওলি হন নাই, মায়ের গর্ভ থেকে আসতেই সে আল্লাহর বড় ওলি। এরপরেও গৌসে পাকের জীবনী পড়লে দেখবেন যে গৌসে পাক কোরআন বুকে নিয়ে মাদ্রাসায় যেতেন। ওলিদিগের রাজা মহারাজ লামুদির সালাম কালী আব্দুল কাদের জিলানী, ওলিদিগের রাজা মহারাজ
লমকানি আব্দুল কাদের কৃপা করে রাখো মোদের লাজ অগ কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী আসসালামু নূরে গৌসে পাকের বড় উপাধি মুহিউদ্দিন, दीन को जिंदा करने वाला। गौसे पाकर बड़ो लक़ब बड़ो उपाधि मुहिउद्दीन, दीन धर्म के धर्म जिंदाकारी, धर्मेर पुनर्जीवन दानकारी मुहिउद्दीन। गौसे पाकर जीवनी पढ़ले দেখবেন যে মায়ের গর্ভ থেকে আসতে আল্লাহর বলি, এরপরেও গৌসে পাক কোরআন বুকে নিয়ে কোথায় যেতেন? মাদ্রাসায়। এখন আমরা তো ছাত্ররা পড়াচ্ছি স্কুলে, যেখানে কোরআন শরীফ নেই, যেখানে হাদিস শরীফ নেই। আমরা কত বড় বড় মুসলমান জানেন? কবরস্থানে যেতে হবে, তারপর বুঝে আসবে। তো ওখানে বুঝে আসলে তো কোনো কাজে আসবে না। এই জন্য মনীষীরা বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। গৌসে পাকের কাছে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, আপনি জানলেন কবে? বড় মজার প্রশ্ন। আপনি যে এত বড় আল্লাহর ওলি, আপনি জানলেন কবে? ওরা বসুন্ধ মানুষ, আর চেমিকে মানুষ আল্লাহ আর বানাই দিলেরি। তোরা যারা আরো তুলে বসছো, আরো কতদিন বুঝে লইল মাহফিলে তেলটা পাই দেনা ভাই ফুট ট্যাং কতদিন উয়া করি বললো বুঝা মারি এলাম এলে ওর এরা বইলো খবরদার ওর বাড়িতে এলে নবি, ওর বাড়িতে এলে বলি বোয়ারা বিবাই বুধ এনে হায়াত খারাপ ধরে পাইব। এটা রাসূল পাকের মজলিস, এটা কোরআন সুন্নাহর মজলিস, এটা আদবের মজলিস, ভক্তি শ্রদ্ধার মজলিস। আই নবীর হাদিস শরীফ জন্য হইতে লাগবে, উজুরি চললো না, বেওসত কাজ জীবন হারাতে লাগবে। মত কষ্ট হয়নি হন বুঝিয়ে দিন, মত কষ্ট হয় না, হাত হন করিব সফওয়ান কই আল্লাহুম্মা হ্যালো আমি মাহফিলে তো বলেন না জঙ্গলা বাকরিনে চিনিল দয়াল নবী, হরে মানব হয়ে চিনিলি না রে, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা গৌসে পাকের কাছে জানতে চাওয়া হয়েছিল, হুজুর আপনি যে এত বড় আল্লাহর ওলি, এটা জানলেন কিভাবে?
আমার গৌসে পাক বলেন, আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কিতাব কোরআন কিতাব বুকে নিয়ে আমি বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি আব্দুল কাদেরের বয়স যখন 10 বছর, আমি কিতাব নিয়ে বের হলাম মাদ্রাসায় যাওয়ার জন্যে। আমি বের হওয়া মাত্রই আমি আব্দুল কাদের আমার ডানে বামে আল্লাহর নূরি জগতের ফেরেশতা দেখছিলাম। আমার ভাইরা, সত্য আমাদেরও আছে। আমার বয়সটা এখন 60 বছর পেরিয়ে গেল, আমি তো কোনোদিন একটা ফেরেশতা চোখে দেখি নাই। আপনারা দেখছেন? কিন্তু গৌসে পাক 10 বছর বয়সে ফেরেশতা চোখে দেখছেন। আমার রাসূল তো বলছেন, তালেবে ইলমের যারা তালেবে ইলম, এদের সম্মানের জন্য, এদের সন্তুষ্টির জন্য নূরি জগতের ফেরেশতারা রাস্তার মধ্যে তাদের চলার পথে নূরানি ডানা বিছায় দেয়। আর আমার গৌসে পাক এগুলো নিজের কপালের চোখে দেখতেন। দেখেন আল্লাহ ওনাকে কত বড় পাওয়ার দিয়েছেন। গৌসে পাক বলেন, আমি মাদ্রাসায় যাচ্ছিলাম, আমার সঙ্গে নূরি জগতের ফেরেশতা, ওরা আমাকে সঙ্গে করে, আমার সঙ্গে করে মাদ্রাসা দিকে যাচ্ছিলাম। যখন আমি ওই ক্লাসে পৌঁছে গেলাম, আমার ক্লাসমেট যারা, ওরা আগে ভাগে গিয়ে ক্লাসের মধ্যে বসে আছেন। আমার পাশে আমার সঙ্গে থাকা একজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এই মাদ্রাসার ছাত্ররা, তোমরা এখন বসে আছো? আরে আল্লাহর ওলি আসছে, বসার জায়গা করে দাও তাড়াতাড়ি। আমার গৌসে পাক বললেন, সেদিন থেকে আমি জানলাম আমি আল্লাহর ওলি। বয়স কত? এখনো বালেগ হয়েছে? এখনো বালেগ হয় নাই। আমার ভাইয়েরা, আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহি আলাইহি মক্তবে পড়েন। আসলে আমাদের মুরব্বীরা বলতেন, আমাদের সিটাঙ্গার ভাষায়, অন্য নত মানুষ কিছু অন্য ফরফরা নন্য বাত লখরা অন্য নথ নন্য গুণ 90 ইতে কোন ধরন ভাই ফুতের বাক্য দিয়ে চোদ্দের দুনিমিদ্দি ওই উজবানা এই বুঝো য উজবানা এই না হেবে বানাবো এ বানাবো কইলাম জানো না য উজবানা এই গুলো ফল আরো আসলে মিললে মানুষ তো নাশি হলা কত এত রাতি মামলে চাই দে না আগে ভাগাই এলে ওরা বুরুম চারা হয় জানাবে এত দেরি ওয়াজ তাইলি ওয়াজিন উনিবেন যে হতে ক্লাস তার দো গিয়ে আর কেন কষ্ট দিম আর দিতেন না এটা মাঝে মাঝে বহুত জায়গা খালি শীত কেটলে ও গোল গোল লাগাই বইলি জাগাইন খালি দেখা দেয় তুনু আর শীত উলাই দুনু গোল গোল লাগাই বলি শীত লাগাইব না
চাইও না চাই এই নেসারা এসারা এই যেন তুই আইন না পারো সারা খোঁচার দেন না এত তাহলে কি মানুষ আর 900 বার জগৎ এটা জায়গা নেই দৌড় সাহায্য করলাম নেই সনাতনে नसीमे जान निबी बतो गुजर कुम ज़या हवालम मुस्तफा खबर को आला हजरत मुजद्दिद दीन मिल्लत इमाम अहमद रजा ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি মক্তবের বাচ্চা মক্তব আমাদের দেশে মক্তব আছে না ফুরকানিও হয় দেরি মক্তব মক্তবে পড়তেছে এ 4-5 বছরের বাচ্চা 4 বছরের বাচ্চা 4 বছর 4 মাস 10 দিন যেদিন হয় ওই দিন ছেলেদেরকে সবক দেওয়ার একটা সিস্টেম আছে কয় বছর 4 বছর 4 মাস 10 দিন আর তখন এই হিসেব বিধান নাই এই হিসেব গারাত আছে না ভাইবুত যারা সচেতন যারা জ্ঞানী মানুষ এরা হিসাব করে রাখে আমাদের আমলে সেই হিসাব ছিল ওয়াত্তিন ওয়াজ্জাইতুন এই সূরা সবক নিলে ওই সময় কিছু নাস্তা দিত সেই সপ্তাহটা জানে তো ওয়াত্তিন নিলে সান্নে ফিরে দিত না করে সারি হচ্ছে ওয়াল আসর ললি সাইন ভিড়ে ও তিনি ললি সিটুল ভিড়ে তো আসবি কথা বলতে পারবি ওয়াল আসর ললি সাইন ভিড়ে আর বাসা হারি ও তিনি ললি সিটুল ভিড়ে এই ধরনের কিছু সিস্টেম ছিল এখনই না জানা এখনই নেই মাওলা আলী শের খুদা যেদিন সূরা বাকারার শেষ করেছেন তাফসীর দিয়েছেন দুম্বা জবাই করছিলেন দুম্বা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য বুখারীর রিওয়ায়াত পবিত্র রমজান মাস আসলে জিবরিল আমার নবীর দরবারে এসে যেতেন রমজান মাস আসলে জিবরিল আমার নবীর দরবারে এসে যেতেন আমার নবীর সাথে কোরআন দৌড় করতেন এবং আমার দয়াল নবী বেশি বেশি দান করতেন আমার রাসূল আমার নবী তো দানি আমার নবীর বেশি বেশি দান ছিল কোন মাসে রমজান মাসে কখন যখন জিবরিল আলাইহিস সালাম নবীর দরবারে আসতেন কোরআন দর করার জন্য আমার রাসূল বেশা বেশি কি করতেন দান করতেন আর এত বেগুন নদীম শাহ বুঝনি আপনার ছেলেকে মক্তবে দিলেন হুজুর কোরআন শরীফ পড়াচ্ছেন
কয় টাকা খরচ করছেন? উজুর তার আনা করতে পারি ঘটিয়াতে। এটা বক্তব্য আছে না? নাই নাই ঘরে বক্তব্য ঘরে ইয়েন না তখন মাতেননি গই মাতেননি আয় আসছি বাই ফেলে তারছি না তোরা আরে বারান্দা তোরা যে না বারান্দায় পড়ায় কজন ছাত্র? 20-50 জন। হুজুর কয়জন? হ্যাঁ, একজন। ছাত্র 50 জন, হুজুর একজন। ইনকি ফুয়া ফরাইতে দিই না না এনে মজা করে মস্কারি করতে লাগবে। বছর শেষ হইলি ফুয়া যেতে চুরে ফাতে ফরিতে তখন তো মুলুরি মারি পেলে দৌড়িবে। হ্যাঁ কি ভান্ডা করাতে মুলুই 7 বছরে গিয়ে ফুয়া চুরে ফাতে শিখি। একজন হুজুর 50 জন ছাত্র পড়াতে পারবে? সবক দিতে হবে, ছেলে সবক শিখতে হবে, আবার হুজুর সবক নিতে হবে। একজন হুজুর কজন সবক নিতে পারবে? এই ব্রেনটা পর্যন্ত আমাদের নাই। এনে ফল ডেকে দূর দিকে তুমি কি কথা হতে দেবো পন্ডিত ওই রে বাপরে বাপ আমেরিকারও তো তুলিব। আর আই ওয়াজ করলি আর গায়ে একজন হুজুর বেশির মধ্যে 10 জন 15 জন ছাত্র পড়াতে পারবে। এখন তো ছাত্র পড়ার জন্য ছাত্র আসসালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান আব্দুল খালেক নাম ডাকি খতন শেষ করল হতে কি মস্কারি করতে লাগবে দিবে এমন। একজন হুজুর 50 জন ছাত্র পড়াচ্ছেন, ওনাকে মাসিক পয়সা কত দিয়েছেন? যখনই মাতি নেই বাজি কত 20 টাকা নইলি 50 টাকা নদে ও 20 টাকা এগুলো নদে। তুই কি ফরে ফন্না ফরাতে লাগবো না দুগাবাজি করতে লাগবো? কিন্তু দুঃখ আল্লাহর কোরআন দুর্গ দিকে লিখতে দিবে এখনে। স্কুল মিলি বেতন কত মাতে নিচ করে কত কেজি স্কুল 500 1000 আরো বেশি আছে না? মাস শুরুর আগে এমব্লাফত করে 500 টিকা নোটিয়েন সারার হাসে 5000 ধরিব কি ভাই দে। ওই আমাদের তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে খানা বুগিচ্ছা। আসর তবে এখন খিলে তো দিত দাঁড়ে আই কমে তাজি বিকে মানুষ আগড়ুম বাগড়ুম গোড়াড়ুম সাজে ডাকদুল জাজর বাজে বাঁচতে বাঁচতে চলল ডুলি ডুলি গেল কমলাপুরি কমলাপুরি টিয়েটা সূর্যি মামার বিয়েটা পরে বলে এখন চিকেরা মাদ্রাসায় গেলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহর কোরআন পড়াচ্ছে 20 টাকা গোটা মাসে দিতে পারছো না, তোমার মুসলমান হইতে হই যখন একবার তুমি দুবার কুজলে তো মুশকিল।
হুজুরের বৃষ্টি যা মাসিন যাও না একবার ঘর ফেতন থেকে দিন দেরি তুই এলম আপনার ঘরে এলম যাবে না, আপনি নিজেও ভাবেন না, ছেলে মেয়েদের অন্তরে এলম যাবে না। আজ তুমি বেকুন খান টানা খায় আবার কোরআন মুখিও ও জমানে মে মুআজ্জতে মুসলমান হোকর वो ज़माने में मुअज़्ज़ज़ मुसलमान होकर आज हम खार हुए तारिक कुरान होकर। ডক্টর ইকবাল বলেন ওই যুগে মানুষ সম্মান মর্যাদার উচ্চ স্থান লাভ করেছিল একমাত্র মুসলিম হওয়ার কারণে। আজকে সেই মুসলিম লাঞ্ছিত আল্লাহর কোরআন ছেড়ে দেওয়ার কারণে। কোরআনের তালিম নাই, কোরআনের তালিমের গুরুত্ব নাই। পড়ুন একচুয়ালি পড়া না কেন ফরেন না ফরেন নদীর মুখে কাম বাঁধিয়ে দিবি এক্ষুনি আল্লাহ বাধা দিয়ে দেবে মুখে বান পড়ুন মত কষ্ট আইনি হনবা চাই রায় আয় বুড়া মানুষ আর বন্যায় করলেও কি বহুদূর বুড়ো মানুষ আয় খামাজ্যের মাত্র উঠে কি মাধ্যম বাঁচবে হনগুসই ভিটামিন চাইতাম ন আর খামলি জাঙ্গার জারি ফেলাম জাঙ্গার জঙ্গ করিব পিউরে জন করিব ফাক্কা মুসলমান করিব। قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আমার নবী বলেন উম্মত তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি কে জানো? তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হলো যে নিজে আল্লাহর কোরআন পড়ে আর অপরকে কোরআনের শিক্ষা দেয়। এরাই হলো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ। এগুলো রাসূল পাকের নবুয়তের জবানের বাণী। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি খায়র ইসমে তাফজিল, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই মানুষ যে নিজে কোরআন পড়ে অপরকে কোরআনে পাকের কি দেয়, তালিম দেয়, শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। হুজুর এখানে পয়সা দেওয়ার কথা আসলো কেন? এখানে পয়সা দেওয়ার কথা আসলো কি জন্য জানো? এই দেশে ইসলামী হুকুমত নাই, এই দেশে ইসলামী হুকুমত নেই। যখন ইসলামী হুকুমত থাকবে তখন যারা কোরআন শরীফ পড়ায়, তালিম দেয়, নামাজ পড়ায়, কোরআনের তালিম শিক্ষা দেয়, এদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সরকারিভাবে বেতন দেওয়া হয়। এখানে ইসলামী হুকুমত আছে? কমসে কম ইসলামী হুকুমত না থাকলেও ইসলাম তো আমাদের রাখতে হবে। আমার ইসলামী হুকুমত না থাকলেও ইসলাম মেনে আমাদেরকে চলতে হবে। যদি ইসলাম মেনে না চলো, বিধর্মীদের মতো চলো, খবর রাজাব কাহাকে বলে, শাস্তি কাহাকে বলে, প্র্যাকটিক্যাল দেখবেন। আমি মুসলিম, আমি ইসলাম মোতাবেক চলতে হবে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন সেই রঙে রঙিন হলে আল্লাহর
রাসূল থাকবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। কোন মুসলমান নবীর সুন্নতের বাইরে যেতে পারবে না, নবীর সুন্নত মোতাবেক চলতে হবে। আমরা যে যুগ আসলাম নবীর সুন্নতকে আমরা জানিও না, নবীর সুন্নতকে আমরা জানি না, আমরা শিখি না, শিক্ষার গুরুত্ব আমাদের কাছে নাই। বউ তো অন্য সুন্দর চাই, ও MA পাস, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে, বলে আপনি লার কিনলে আপনি শুধু মুখক্ষণ মিটা কটো খারাপ দেখে তো হাত দপ্তাই হইব। নিজের ফরত এটা তুজুর বহুত আসছিদের কিরম। আল্লাহ হায়াত করুক। উজুর তো বউ হয়তো নোয়াইলে হয়তো আর তিন আর বেড়াইবার বয়স আর আছে না, বয়স তো মাঠত গেলি 40 বছর শুধু মাঠত গেলি বয়স। বেশি 42 আশিং দিয়ে তো নাই ওয়াজ করে দি ওরা তে বয়স সম কষ্ট লান না ও আজ বেগুন দোলাইম দেবা দি গাল দিলি দেখো এনে আরো বেগুন গাল দিয়ে এই যৌতুক বিরোধী আন্দোলন করতাম যাই কত গাড়িটি শুনিলাম এটা আর মূল্য কদম জুটি এখন ওষুধ দেন করে মিডে মিডে মিষ্টি মিষ্টি অত খাইতে দেন পাল্লা আর মাথা না ছোট খালে আর আর ওষুধ খাবাইতো যে সরাতার ডাক দিয়ে গাল ভাড়া ফেলি লাল লাল তিতে তিতে আরে জগৎ তিতে গাল আরো সিঁড়ি ধরি ডাকে দিন তিতে রে তিতে তিতে ওষুধ আর এত মিষ্টি ওষুধ কইনা মানুষ তিতে ওষুধ না খাইলে ভাই ভূত বেড়াম যাইতো না ইয়া ডাক্তার হতে মিষ্টি না খাইস দেখলি ইয়া ডাক্তার কি হচ্ছে প্রায় মানুষের তুমি ডায়াবেটিস মিষ্টি খাইলে ডায়াবেটিস বাড়িব মিষ্টি মিষ্টি ওয়াজ হইলি বেড়াম বাড়িব ভাই ভূত আমার নবী বলছেন কুলিল হাক্কা ওয়ালা কালামুররা তোমরা হক কথা বলে দাও যদি বা শুনতে মানুষের তিতে লাগে হক কথা তিতে বেশি ভাবুত এখন তো মানুষ মিষ্টি মিষ্টি ওয়াজ শুনে যায় তিতে ওয়াজ নহুনে বেরাম বারাত দেতের লাই বেরাম কমেন না বারের খানারা মিষ্টি সারি না পারি সিরেতা বিজত দি মানুষ একবারে পুরো গিয়ে কিন্তু রাজি মত কষ্ট নেন না আজ এক কথা তিতে ওষুধ খাবাই দেবে এখনো নাই ভালো হবে না আজকে দেখা যাবো না চাই সনাতনে नसीमे जानिबे बतो गुजर को जे हवालम मुस्तफा खबर पुरो যে সমস্ত আলিম মক্তবে পড়াচ্ছে
ওরা অধিকাংশ গরিব মানুষ। এমনি তো মসজিদের ইমামতি করতেছে অধিকাংশ গরিব মানুষ। এ গরিবহীন আছে বলি মসজিদের দরজা খুলে যে বন্ধ করে আজান চলে যে গরিবহীন আছে দে বেগুন আর দৈক্য তোমার দৈক্য পয়সা লইলি বহুত দিন আগতে মসজিদের তালা পড়ে যেত। للفقراء الذين احصروا في سبيل الله ওই সমস্ত ফকির গরিব মানুষ যারা দ্বীনের জন্য আত্মনিয়োগ দিয়েছেন। গরিব আল্লাহ শুভ সংবাদ হওয়া এরা আত্মনিয়োগ দিয়েছেন দ্বীনের জন্য। বড় পয়সাওয়ালা ইমাম বুখারী বড় পয়সাওয়ালা মানুষ। ইমাম বুখারীর আব্বা বড় পয়সাওয়ালা, কিন্তু ইমাম বুখারীর দৌলত বিয়া তিন মানুষ যদি নিজেকেই যদি দিন শিখিবেন নাই। মক্তবে যারা পড়াচ্ছে এরা প্রায় অধিকাংশ গরিব হুজুর। অন্তরকুলে ওদেরকে ওজিফা দিতে হবে, টাকা দিতে হবে, এরা গরিব। তোমার এত টেয়া দেওয়া যাবে এখন আবার স্যার ওখানে মাস্টার চাইলে বসা নই মাস্টারের টেয়া দিতাম করছি না আর একে কম দিবে না হয়নি মাস্টার টেয়া দেওয়া কিন্তু তুই হুজুর টেয়া দিতে কেউ দেয় এই হইতাম চাইছি। এই হুজুরা গরিব হুজুররা মক্তবে পড়াচ্ছে। মক্তব বুঝেন, এটার নাম ফরকানিয়া। ফরকানিয়া বুঝেন, ফারিকুম বাইনাল হক ওয়াল বাতিল। এই ফরকানিয়া হক না হকের পার্থক্যকারী। এটা ফাউন্ডেশন। ফাউন্ডেশন যদি মজবুত না হয় উপরে গিয়ে কি করবে? বিশুদ্ধ করে কোরআন শিখাবেন কখন? ছোট ছেলে মেয়েরা ছোট থাকতে যখন তাদের মুখ ইয়ে থাকে, নরম থাকে, উচ্চারণ শুদ্ধ হয়। আর ফরাজত গেছে বুড়ো মানুষ আয় দিচ্ছি হইনা পারে মুখদিন মাইয়ের এই মুখে দিয়ে আইব কেন? এই মুখে গালা গালি ফায়সা হতা তোর মারে, তোর 14 গোষ্ঠীর মারে, তোর ধরনীর মারে, তোর আজান দিয়ে 14 গোষ্ঠী অভাব যে গাইছি কে বাই ফুটে খন আমেরিকার খন খরচ তুই যখন আমি কাউকে নাম বলছি না, আমি কথাগুলো যেগুলো বলছি এগুলো সত্য। এই হেফাজত করো, চকুর হেফাজত করো, মুখকে হেফাজত করো, কানকে হেফাজত করো, জিব্বাকে হেফাজত করো। এনে জিয়ান ফয়েন গালন নদ্দু আলাদা রাম বেঁচে চলবেন। আয় জিয়ান ফাই গাইলে তাহলে ধারা শেষ হয়ে গেল। আলাদা রাম পার্থক্য নেই। এই শীতের মৌসুম ক্ষেতের মূলাকে খাচ্ছে, কার ক্ষেতের বেগুন, ক্ষেতের বাইন খননের গুই আলাদা আলাম কি নেই। গরু ছাগলের মতো আলাদা আরাম পার্থক্য নেই। আমি বিনয় আর বলবো না, আপনাদেরকে কষ্ট দিলাম, মাফ করে দিবেন। কথাটা সত্য কিনে চিন্তা করে বলেন। খারফরের মাছ মনে হবে লজ্জা। ওদিন আমাকে একটা প্রশ্ন দিল বলখালিতে, এক মাই ফোয়া কি বিশ্রী হুজুর, আমার স্বামী, আমি ওয়াইফ ঘরে আছি, সে অপর মেয়ের সাথে গিয়ে জেনা করে।
আমার আগদের কোনো সমস্যা হবে কিনা। কথাটা অনেক বড় দামি, এগুলো এখন আমাদের সমাজের মধ্যে চলতেছে। তো খারগরজার ফাত্তা আছে না, ইয়েল মহফর মতো এই নিত্যের বুঝতে না বা হজ্জি আপনাদের খারাপ লাগবে শুনতে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ আমরা সবাইকে নবীর সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুন। অনেক দুষ্টু মেয়ে স্বামী আছে, স্বামী রেখে অন্য পুরুষের সঙ্গে যাচ্ছে, এগুলা বর্তমান বেড়ে গেছে। ইফতিজিং, নারী দর্শন, গণদর্শন, কি শুনতেছি এগুলো আমরা, আমাকে বলেন তো আমাদের এই অবস্থা কেন? আমরা এই ফিতনার যুগে কেন, কিভাবে আসলাম? ছেলে মেয়েদেরকে রক্ষা করা খুবই কঠিন ব্যাপার। আমি সবাইকে অনুরোধ জানাবো, আল্লাহর নবী বলেন মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইদা বালাগু সাবআ সিনিন। উম্মত, তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের নির্দেশ দাও যখন তাদের বয়স 7 বছর হয়, আর যখন 10 বছর হয় দেখতেছ নামাজ পড়ে না, প্রয়োজনে তাকে মেরে মেরে নামাজ পড়াও। কারণ নামাজেই, একমাত্র নামাজেই মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে। কথার নাম লতা বেড়ে গেল আর কি। আর এদিক সেদিক যাব না, মক্তব ঠিক করুন। একজন হুজুরকে ছাত্র দিবেন 10 জন 12 জন, তার চেয়ে বেশি না। সে যেন সবক নিতেও পারে, আবার সবক ইয়েও করতে পারে। হুজুর আমরা গরিব মানুষ, বেগুনে মিলি উগ্র আইন নেবার হুজুর ইয়া তো পঞ্চায়েত জনের উজুর তৈরি ক্ষমা 3 রাখুন বলু রাম করিব। তো ইচ্ছা করলে উপায় হবে। আমার মেন হলো কোরআন। আল্লাহর কোরআন যদি আমি শুদ্ধ করে না পড়ি, আল্লাহর নবী বলেন রুব্বা কারিন ইয়ালানুহুল কোরআন, অনেক কোরআন তেলাওয়াতকারীকে কোরআন অভিশাপ দেয়। কি মানে? সে অশুদ্ধ পড়ছে। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, কোরআনকে বাদ তাসবিহ শিখতে হবে, আদায় করতে হবে শুদ্ধ করে। দুনিয়ার যে দিকে যাক, আমার যত টাকা খরচ হোক, আমি আমার ছেলে মেয়েকে বিশুদ্ধভাবে আল্লাহর কোরআন শিখাবো। জীবন হবে সার্থক। আর চেতে বাদ দেন, আমি যদি কষ্ট করে ছেলে মেয়েদেরকে এগুলো না শিখাই, আমি তো একদিন কবরস্থানে যেতে হবে। ওই ছেলে কবরের পারে গিয়ে আমার জিয়ারত কিভাবে করবে, সূরা ফাতিহা শরীফ কিভাবে পড়বে, সূরা ইখলাস শরীফ কিভাবে পড়বে? বিশুদ্ধ রূপে না পড়লে তো স্বয়ং কোরআনে অভিশাপ দেবে। নিজের খবর নাই, কবরের জগতে গেলে ছেলেদের কোরআন তেলাওয়াতের মুহতাজ, ওখানে মা বাপ কবরস্থানে বাতের মুহতাজ নন, নাস্তার মুহতাজ নন। কবরস্থানে গেলে মা বাপ ছেলেদের কাছে আমাকে ভাত খাওয়াও গরুর মাংস দিয়ে, এমন না। আমরা খানার মুহতাজ নয়, আমরা তো একটা সূরা ফাতিহা শরীফের মুহতাজ। মক্তব ঠিক করেন,
মক্তব ঠিক করেন, যা দেওয়ার দরকার হলে আমি বেশি দেব, 100 টাকা দেব। একজন ছেলেকে মক্তবে হুজুর যদি 1 মাস পড়ায়, আপনি কি 1 মাসে 100 টাকা দিতে পারেন না? তো আপনি গরিবে দেখি স্কুল তো দিতে চান একটু, এটা দিন হচ্ছে না একটু, আর খাচ্ছুত খারাপ কি? আল্লাহ সবাইকে এগুলো বুঝার তৌফিক দান করুক। তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবা। বলতে চাচ্ছিলাম আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা ফাযিলুল মক্তবে। আপনার সবার মনোযোগ আছে? ওনার একজন ক্লাসমেট আর একজন ছোট বাচ্চা মাদ্রাসায় ঢুকতে আসসালামু আলাইকুম সালাম দিলেন। হুজুর ছেলেদেরকে তালিম দিয়েছেন আসসালামু আলাইকুম, মানে বুঝছেন আপনাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। ছোট বাচ্চা, হুজুর তালিম দিয়েছেন সালাম দিবে, সালাম দেওয়া আমার রসুলের সুন্নত। 4 বছরের বাচ্চা, 4.5 বছরের বাচ্চা ক্লাসে ঢুকতে সালাম দিলেন আসসালামু আলাইকুম। ওই হুজুর যিনি হিন্দুস্তানের মধ্যে মক্তবত ফরাইলি বেড়ে হাফিজি হয়, কি হয় যে হাফিজি হাফিজি, আর দেখেন হাফিজি হুজুর গুন মারছি বটগাছ মার খারে উর মানুষ হাফিজি হাফিজি বটগাছ নাই আগে হাফিজি গে বটগাছ গে হাফিজি ওস্তাদজি ওস্তাদজি অনেক আদব, ওস্তাদজি হাফিজি। হুজুর যিনি মক্তবে পড়াচ্ছেন এই ছোট বাচ্চা সালাম দিয়ে ক্লাসে ঢুকার কারণে হুজুর আনন্দে আত্মহারা হয়ে খুশি মনে বলে দিলেন বেটা জিতে রহো, এ বাচ্চা তুমি বেঁচে থাকো। হুজুর হয়ে যায় ফন্না ফরাই দি ফুয়ারা সার্থক ফু আমার তালিম মোতাবেক সালাম দিয়ে ক্লাসে ঢুকলেন। আমার আলা হযরত উনি 4 বছরের বাচ্চা, 4 বছর 4.5 বছরের বাচ্চা। সাথে সাথে আলা হযরত প্রতিবাদ করলেন, শিকায়ত করলেন, হযরত ये क्या जवाब है? उस्तादर बुलदर दिल दिया 4 বছরের বাচ্চা নবীর সুন্নাত বিপরীত কাজ করার কারণে, নবীর সুন্নাত বিপরীত কাজ করার কারণে 4 বছরের আলা হযরত थोड़ा ब्याह को के साथ हिंदी होने चाहिए हैं? ओ मोनिर जमाना चाहिए ना ये ब्याह को तो हमने क्यों फिर गई वो तो तेरे ब्याह को तो हम क्यों फिर गए। वालेकुम सलाम साहब मरहबा ये तो माइन नफर साहब मरहबा মনির জামান হুজুরের আগমন কই তোমার তো কই না তেলেগু আহলান সাহালান কই বে কই ইয়া হড় কি দি ইন্ডিয়া ইন্ডিয়া এডা আটা কদি বাফওয়া ফলরে আগদি বয় Allahumma salli ala sayyidina Muhammad nabiyina ana
জঙ্গল বাক হরিণে চিনিল দয়াল নবী হর মানব হয়ে চিনিলি না রে দুঃখ রইল মনেতে আল্লাহ সাইয়্যিদিনা নাবিয়ানা ইয়েন আচ্ছা এত তোর গদিন ইন বানাই দেওয়া না ইন আরো এক বুত নি বুতু ভাই না না ইয়ান আলগাইতে পাঁচজন লার মানুষ বই একজন নি ইয়ান আলগাইতে লাগবে পাঁচজন এই আর দিন ঠিক আছে আর প্লাস্টিক বই দি তোরা তো মুখটুক বাঁধি ফেলে এটা দেখিন না তোরা মুখে সরকার উইবে কই দে না বাঁধ ইবে কই দে বাঁধতে লাগবে মুখ বাঁধতে কই দে মাইয়ে বল রে আর আল্লাহর আইনি না মানে যে আল্লাহ কে মাইয়ে বল বাঁধতাম কই তোরা যেতে নামারো তোরারও ফরাইম ইয়া বিয়া কোনো ফরর বিয়া কি কয় মুখ বাঞ্চ কই দে মাই বল রে গরত তুন বারে বেসমত বেরেন না কাপ খট আর তো আল্লাহর কানুনিন গম ন লাগে আল্লাহ কথা হচ্ছে তোরা সবর কর এন একখান ব্যারাম দিম যে মাই হয় না তোরাও তো বাদাম বলিব এ বেকন বাদো তারা ফল ইমিদু মাছ নিজেদের এঙ্গর করে দেয় ফরদ একবালা করে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আয়ার লম্বা করণ ভালো হইতো না আজিজ গ্রামী জনাব মনিরুজ্জামান আল কাদেরী মুদ্দাজিল্ল তোমার এখন আসছে তো বুড়া মেয়েছের ওয়াজ শুনিবার নাই তারা ওয়াজ শুনিবার নাই আমি এই অল্পক্ষণের মধ্যে ছেড়ে দিচ্ছি কয়েকটা পয়েন্ট মাত্র কয় বছরের বাচ্চা 4 বছর 4.5 বছর ওস্তাদর বুলদরি দিতেছ এখন তো বুলদরি দিলি সমস্যা হযরত ये क्या जवाब है इस बच्चा ने प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत मुताबिक अस्सलामु अलैकुम कहा ए बच्चा नबीर सुन्नत मुताबिक क्लासे ढुकते सलाम दिलेन तो आपको भी प्यारे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत मुताबिक वालेकुम अस्सलाम कहना चाहिए था ए बच्चा আপনাকে আসসালামু আলাইকুম বললেন আপনি তো নবীর সুন্নাত মোতাবেক ওয়া আলাইকুম আসসালাম বলা উচিত ছিল আপনি ওয়া আলাইকুম আসসালাম না বলে বেটা জিতে রহো এটা ये कैसा जवाब है ওই নন কত কইলাম যে নন 4 বছরের ছেলে 4.5 বছরের বাচ্চা ওস্তাদ যে ভুল করছে ওই ছোট বাচ্চা সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করলেন কিন্তু হুজুর একেবারে আনন্দে আত্মহারা হয়ে ওয়ালাইকুম আসসালাম না বলে বেটা জিতে রহো বলে দিলেন আলা হযরত সাথে সাথে প্রতিবাদ করলেন হুজুর এটা তো নবীর সুন্নাত বিপরীত এই 4 বছরের বাচ্চা ওস্তাদের এত বড় একটা ভুল ধরে দেওয়ার কারণে ওস্তাদ রাগ হয় নাই রাগ করে নাই খুশি মনে খুশি হলেন আমি এমন ছাত্র পেয়েছি যে ছাত্র আমার ভুল ধরে দিলেন ছাত্র এই ছাত্র যদি আমাকে এই ভুলটা ধরে না দিত
আমি তো নবীর সুন্নত বিরোধী কাজ করতাম। এ আহমদ রাজা মায়াব জবাব দে রা, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং তোমাদের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক, রহমত বরকত নাজিল হোক। উত্তর দিলেন ঠিকভাবে। এবার আলা হযরতের দিকে, ছোট বাচ্চার দিকে উস্তাদজি বললেন, अहमद रजा इसके लिए जो अल्फाज मैंने इस्तेमाल किया, बेटा जीते रहो, ए बच्चा बेঁচে থাকো, ওই কথাটা আমি তোমার জন্য ব্যবহার করতেছি। বেটা জিতে রহো, আহমদ রাজা তুমি বেঁচে থাকো। নবীর সুন্নতের বিপরীত কাজ করায় প্রতিবাদ করলেন ইমাম মোহাম্মদ রাজা কত বছর বয়সে? আমরা ফার্স্টের বাবা হলাম, আমরা এখনো কি ভুল ত্রুটি বুঝি? আমার ভাইয়েরা, আমরা যারা পুরুষ আছি আমাদের জন্য দাড়ি রাখা নবীর সুন্নত। আমরা যারা পুরুষ আমাদের জন্য দাড়ি রাখা এটা আমার নবীর সুন্নত, ঠিক কিনা রে বাবা? কিন্তু অধিকাংশ মানুষ মুখের মধ্যে দাড়ি নাই। অধিকাংশ মানুষ, নিশ্চয় আমরা কয়েকজন ছেলের বাবা হব বা ইয়ং যুবক, আমাদের অনেক মানুষের মুখে দাড়ি নাই। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমার আলা হযরত এমন একজন ব্যক্তি, যেই পীরের তরিকতের শেখ, যেই পীরের কাছে নবীর সুন্নত নাই, আমার আলা হযরত তাকে সালামও দেয় নাই। যিনি কি হর হর আদা সুন্নতে মুস্তাফা ऐसे पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा शमए बज़ में जय पीरे चला फेरा उठा बसा लेनदेन आचार व्यवहार প্রত্যেকটা নবীর সুন্নাত মোতাবেক এবং পীরের তরিকতের উপর হাজার লাখো সালাম, লাখো সালাম, লাখো সালাম। আমরা নবীর সুন্নাত পালন করতে চাই কি চাই না? কারা কারা পারবেন দেখি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত, সবাই হাত উঠালেন। এখন আমি দেখতে চাই আজকের এই ওয়াজ শুনে আমরা এতদিন ভুল করেছি, দাড়ি খামিয়ে, দাড়ি মুন্ডায়ে আমরা মারাত্মক ভুল করেছি। নবীর নবুয়তের অন্তরের মধ্যে আমরা আঘাত করেছি। আজ থেকে নয়, তওবা করলাম, আজ থেকে আমি নবীর সুন্নাত মোতাবেক দাড়ি রাখবো। এই ধরনের কেউ নবীর প্রেমিক আছো? চাই কোনো পারবে আজ এত নীতি চাই নে খজনি খজনি চাই বা গণনা খজনি অনেক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ অনেক ভাইয়ের হাত উঠায় ওয়াদা দিয়েছে, নিজের ভুল বুঝে, নিজের ভুলের উপর অনুতপ্ত হয়ে সবার সামনে হাত উঠায় ওয়াদা দিয়েছে, ভাইরা আজ থেকে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে না। মত কষ্ট আইনি হন। আমি এইভাবে অনেক স্কুল কলেজের ছেলেরা আমাকে বেশি ভালোবাসে। আমি আপনার চেষ্টা করে যাই